শরীফ ওসমান হাদির ঘটনা থেকে বাংলাদেশে রাজনীতিতে অকল্পনীয় কিছু ঘটতে পারে বলে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান শঙ্কা প্রকাশ করছেন। দেশ অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে। কি সেই ষড়যন্ত্র? এবং আমিরে জামাত শঙ্কিত বলে ঐক্যের ডাক দিয়েছেন যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে আমিরে জামাতের সাদিক কায়েমদের সতর্কতার কারণে কোনো ষড়যন্ত্র সফল হতে দিবে না। আপনারা জানেন যে পুরো বাংলাদেশ ক্ষোভে ফেটে পড়ছে। বাংলাদেশি টান টান উত্তেজনা, শরীফ ওসমান হাদির শাহাদাত, শরীফ ওসমান হাদির শোক বাংলাদেশ সইতে পারছে না। এবং এই শোককে কাজে লাগিয়ে ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা চলছে। আমিরে জামাত নিজে বলেছেন কি সেই ষড়যন্ত্র, কারা সেই ষড়যন্ত্র করছে, এই ব্যাখ্যা আমি দিব। আমরা যারা শরীফ ওসমান হাদির পক্ষে, জামাত শিবির, এরা তো শরীফ ওসমান হাদির সরাসরি জোটের মিত্র, একসাথে নির্বাচন করে, ইসলামপন্থী। তাহলে এখানে ষড়যন্ত্রটা কারা করছে? ষড়যন্ত্র করছে যারা শরীফ ওসমান হাদিকে হত্যাযোগ্য করেছে, ষড়যন্ত্র করছে বিএনপি। তবে বিএনপি কি স্টার্ট করেছে ষড়যন্ত্র? তাও না, বিএনপি ব্যবহৃত হচ্ছে। বিএনপি এখানে মূল অ্যাক্টর না, বিএনপি এখানে প্রাইম অ্যাক্টর না, বিএনপি এখানে সেকেন্ডারি অ্যাক্টর, এডিশনাল অ্যাক্টর। এখানে প্রাইম অ্যাক্টর হচ্ছে ডিজিএফআই, ষড়যন্ত্র করছে ডিজিএফআই। ডিজিএফআই এখনো রয়ের কথাই চলছে। সেনাবাহিনীতে ভারতপন্থী জেনারেলরা এখানে ষড়যন্ত্র করছে। ডক্টর ইউনূসকে ব্যর্থ প্রমাণ করে তারা 111 টাইপের কিছু একটা ঘটাতে চায় এবং ওরকম একটা কিছু ঘটিয়ে গুম খুনে জড়িত সেনা অফিসারদের বিচার নস্যাৎ করতে চায় এবং আগামী 30 বা 31শে ডিসেম্বর গুম কমিশনের রিপোর্টে যে আরো খোলাসা করা হবে সেগুলো ঠেকাতে চায়। 31শে ডিসেম্বর আগেই ওরা একটা অঘটন ঘটাতে চায়। ভারতপন্থী আর্মি অফিসাররা এই কাজ করছে, যারা গুম খুনে জড়িতদের বিচার ঠেকাতে চায়। এমনকি ওয়াকার নিজেকেও এখানে সন্দেহ করা হচ্ছে। আমরা বিশ্বাস করতে চাই যে ওয়াকার লাইনে আছেন, কিন্তু সন্দেহে আচার আচরণ সন্দেহজনক। তাহলে যেটার প্রমাণ আমরা দিয়েছি যে এই ষড়যন্ত্র, অস্থিতিশীল করা ষড়যন্ত্র, অস্থিতিশীল করে লাভ কি, যে 111 ঘটিয়ে বিচার বাধাগ্রস্ত করা, এটি হচ্ছে লাভ। কারণ ইউনূস সরকার থাকলে নির্বাচনের আগেই বিরাট ঘটনা ঘটিয়ে দিয়ে যাবেন। ওই গুম খুনে জড়িতদের সেনা অফিসারদের বিরুদ্ধে রায়, অ্যাটলিস্ট ট্রাইব্যুনালের রায়টা নির্বাচনের আগেই হবে। অতএব ইউনূসকে হটাও, গুম খুনে জড়িত সেনা অফিসারদের বাঁচাও। এটা হচ্ছে এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য। প্রমাণ কি যে এই ষড়যন্ত্র করছে? প্রমাণ হচ্ছে জুলকারনাইন সাহের কার্যক্রম। শরীফ ওসমান হাদির জানাজায় লোক আশাকে ষড়যন্ত্র বলছে এবং মাহমুদুর রহমানের পিছনে লেগেছে। আর মাহমুদুর রহমান যে সাচ্চা দেশপ্রেমিক, এই বিষয়ে জনগণের মধ্যে কোনো সন্দেহ সংশয় নেই। এর মানে শরীফ ওসমান হাদির রিপ্লেসমেন্ট এখন মাহমুদুর রহমান, এবং আমরা ঢাকা 8 আসনে মাহমুদুর রহমানকে প্রার্থী হিসাবে দেখতে চাই। একমাত্র মাহমুদুর রহমান ক্যান উইন এগেনস্ট মির্জা আব্বাস, এগেনস্ট চাঁদাবাজ। এবং শরীফ ওসমান হাদির প্রপার রিপ্লেসমেন্ট হতে পারেন অনলি মাহমুদুর রহমান, নোবডি এলস। তো এজন্য ওই ডিজিএফআই দালালেরা মাহমুদুর রহমানের পিছনে লেগেছে যে কেন শরীফ ওসমান হাদির কফিন ধরতে গিয়েছে মাহমুদুর রহমান, তার পত্রিকা এটা করছে সেটা করছে, নানান বিষয় নিয়ে কথাবার্তা বলছে, প্রশ্ন করছে। তো দর্শক, এই জায়গায় দেশে অস্থিতিশীলতা সৃষ্টি বা ষড়যন্ত্র এই ভারতপন্থী অফিসারদের মাধ্যমে পরিচালিত ডিজিএফআই করছে। এটা আমাদের ব্যাখ্যা, এটা আমির জামাতের ব্যাখ্যা নয়। কিন্তু আমির জামাত যে ষড়যন্ত্রের কথা বলছেন, ওই ষড়যন্ত্র এটাই। এবং আপনারা এ বিষয়ে অলরেডি অবগত হয়েছেন, শরীফ ওসমান হাদির শুটার ভারতে পালিয়েছে। এই বিষয়ে এই যে নাটক সাজানো হয়েছে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে, এটা নাটক। এর যেভাবে জুলকারনাইন সাহেব মুহূর্তের মধ্যে সব বলে দিলেন, এটা গোয়েন্দা সংস্থার পক্ষেও ডিটেক্ট করা সম্ভব হয়নি, কিন্তু তারা কিভাবে বলেছে, এর মানে সন্দেহ সংশয় আছে। তো দর্শক, এই হচ্ছে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র, যেটা আমিরে জামাত বলছেন। দেশকে অস্থিতিশীল করার এক গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আজ ঐক্যবদ্ধ হতে না পারলে ওসমান হাদির স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয়। এখন ওই আবারও সেই ভারতের ষড়যন্ত্রে কি আমরা হেরে যাব?
অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে কি 111 ঘটানো হবে? তাহলে তো আমরা হেরে যাব। এই জন্য জনগণ ঐক্যবদ্ধ থাকলে কেউ 111 ঘটানোর সাহস করবে না। গুম খুনে জড়িতদের বিচার বানচাল করার সাহস কেউ করবে না যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। এবং এটা নিশ্চিত, এই যে আশঙ্কার কথা বললাম, ষড়যন্ত্রের কথা বললাম, এগুলো কি বাস্তবায়ন হবে? নো। কি হবে জানেন? আমি বলে দিই, আমি জেনে বলছি, কোন ভারতপন্থী জেনারেল যদি বাংলাদেশে 111 বা মিলিটারি কু ঘটানোর চেষ্টা করে, যে ট্যাঙ্ক নিয়ে বের হয়ে মিলিটারি কু ঘটানোর চেষ্টা করবে, ওই ট্যাঙ্কের নাট বল্টু খুলে ধোলাই খেলে বিক্রি করবো আমরা। ডিজিএফআই বিল্ডিং এর ক্যান্টনমেন্টের একটা ইটও থাকবে না যদি কেউ এই ধরনের অঘটন ঘটানোর চেষ্টা করে, সেটা ওয়াকার হোক আর অন্য কোনো জেনারেল হোক। হিসাব ক্লিয়ার। কারণ বাংলাদেশের জনগণ, তরুণ প্রজন্ম এবং শরীফ ওসমান হাদির অনুসারীরা এটা করবে। শরীফ ওসমান হাদি কিন্তু এই ধরনের কথাই বলেছিলেন, ক্যান্টনমেন্টে ইট থাকবে না, অমুক তমুক, বিচার হতে হবে, কেউ বিচারকে বাধাগ্রস্ত করতে পারবে না। এই কারণে আজকে শরীফ ওসমান হাদিকে জীবন দিতে হয়েছে। ষড়যন্ত্রটা কোন জায়গা থেকে হচ্ছে আশা করি স্পষ্ট হয়েছে।